আপনারা যে ফার্স্টে কথাটা বললেন যে ওনারা ভিডিও করছে, ভিডিও করে ওনারা খুব কম সাহায্য করছে বাট ওনারা আয় করছে এর থেকে অনেক বেশি এই মাধ্যমে। এখন আমার কাছে মনে হয় কি তাদের যদি আয়ের উৎস এটা হয়ে থাকে যে তাদের অনলি আর্নিং সোর্স এইটাই, আর এইটার মাধ্যমেই তারা যেই টাকাটা উপার্জন করছে ওই টাকারই কোনো একটা অংশ তারা গরিব দুঃখীদের দান করছে বা যাদের দরকার তাদেরকে দান করছে। যদি ব্যাপারটা শুধু এইরকমই থাকে সেই ক্ষেত্রে আমি এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব, মানে এটাকে নেগেটিভলি নেওয়ার মতো আমার চোখে কিছু নাই। কিন্তু যদি এটা হয় যে আমি 2 টাকা দিব কিন্তু 2 টাকা দিয়ে এটার ভিডিও করে আমি এখান থেকে 10,000 টাকা আর্ন করবো, এটা আমি একটা মানে জাস্ট উদাহরণ দিলাম, তাহলে এটা আমার কাছে মনে হয় যে এটা একদমই করা উচিত না। আমি যদি একটাতে ডোনেশন করি সেই মানুষটার উপকার হলো কিনা সেটা বড় ফ্যাক্ট। আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম কিনা, মানুষ দেখলো কিনা সেটা মুখ্য বিষয় হওয়া উচিত না। কিন্তু এখন দেখা যাচ্ছে উপকারের চেয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাটাই বেশি মুখ্য হয়ে যাচ্ছে। আর যারা প্রকৃতপক্ষে হেল্পটা করে তারা এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা প্রচারণা করে না, তারা এগুলো সোশ্যাল মিডিয়ার বাইরেই সকল কিছু হচ্ছে নিজ থেকে মানে সম্পূর্ণ প্রাইভেটভাবে জিনিসটা প্রচারণা করে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, ওনাকে ওনার ভাই নিতে গিয়েছেন, ওনার ভাইকেও মিল্টন সমাদ্দার পিটিয়েছেন। তো এখানে ওকে আইনের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা ওকে করতে হবে, কারণ উনি বাংলাদেশের আমি মনে করি শুধুমাত্র ওই বৃদ্ধ মানুষগুলো বা ওই বাচ্চাগুলো বা ওই মানসিক ভারসাম্যহীন লোকগুলোর সাথে উনি প্রতারণা করেননি, উনি বাংলাদেশের 16 কোটি মানুষের আবেগ অনুভূতি নিয়ে উনি খেলা করেছেন। অনলাইন জগতে যেরকম রূপটা দেখায় যে মানুষের সেবা করতেছে, এটা করতেছে, ওটা করতেছে, বাট রিয়েল লাইফে কিন্তু লাইক এরকমটা বেশি দেখা যায় না সব ক্ষেত্রে। যেমন ধরুন মিল্টন সমাদ যে আছে তার কথা ফেসবুকে এবার দেখলাম যে তিনি অনেক মানুষ সেবা মানে লাইক করে গেছে, বাট রিয়েল লাইফে তিনি কিডনি বিক্রেতা, এটা লাইক আমরা অনলাইনে দেখতে পারছি। যারা হচ্ছে প্রকৃতপক্ষে করে থাকে তারা সমাজের হিরো হতে চায় না কিংবা তারা মানুষকে ভাবে দেখাতে চায় না, রাদার তাদের যেটা ইন্টেনশন থাকে যে মানুষজনের সেবা করা কিংবা তাদের যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি আছে সেই জায়গা থেকে তারা করে থাকে। আর রাদার যারা হচ্ছে আপনার অনেক ভিডিও করে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা অনলাইনে ছাড়ছে, সেটা দেখা যায় যে তাদের যে সামাজিক যে ইস্যুটা থাকে যে সমাজে তাদের নিজেদেরকে প্রমোট করা কিংবা তাদের কন্টেন্ট ক্রিয়েশনটা অনেক বড় একটা ইস্যু। এখানে কন্টেন্টের জন্য ভালো ভালো কন্টেন্টের জন্য তারা অ্যাকচুয়ালি এটা করে থাকে। যারা আর কি প্রকৃত সহযোগিতা করে তারা আসলে কন্টেন্ট করে না, তারা এইভাবে মানুষের সহযোগিতা এগিয়ে আসে। আর যারা আর কি এই যে কন্টেন্ট করে তারা আসলে এটা তাদের নিজস্ব একটা ইনকাম সোর্সের জন্য ফেসবুকের মাধ্যমে কিছু টাকার মাধ্যমে তারা অনেক টাকা ইনকাম করতেছে এই আর কি। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেও দেখেছি যে মিল্টন সমাদ্দার নামে যিনি ওই যে চাইল্ড এবং যে ওল্ড এজ নামে যে একটি খুলেছে, কিছুদিন আগে থেকেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা অনেক আগে থেকেই ভাইরাল। তো দেখছিলাম মানুষকে আমরা নিজেরাও যে অনেক সময় উদ্বুদ্ধ হয়েছিলাম যে ভালো কাজ করতেছে, আমরা হেল্প করি। তো কিছুদিন আগে একটি আপনাদের প্রিন্ট মিডিয়ার একটি প্রতিবেদন প্রকাশ করার পরে দেখছি তার আসলে যে এই জিনিসটা বেরিয়ে আসছে। তো আমি মনে করি আসলে দেশে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের তদন্ত বা তাদের তদন্তের মাধ্যমে যে আসলে রহস্যটা বেরিয়ে আসবে।